একটা জমির স্কোয়ার ফুট বা স্কোয়ার বলতে আমরা যেটা বুঝি যে এই যে এরকম দেখতেছেন একটা জমির চতুর্পার্শ্বে যদি সমান দৈর্ঘ্য প্রস্থ হয়, হ্যাঁ, যে চতুর্পার্শ্বে 22 ফুট করে আমি এখানে দেখিয়েছি, হ্যাঁ, তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে স্কোয়ার ফিট জমিটা বের হবে। অথবা চতুর্পার্শ্বে সমান, স্কোয়ার বলতে আমরা কী বুঝি, 4-এর উপর স্কোয়ার যদি হয় তাহলে এটা বুঝতে হবে যে চতুর্পাশে 4 করে আছে, 4 ফিট করে, তো তাহলে সেটাকে স্কোয়ার ফিট বলা হয়। কিন্তু চতুর্পাশে সমান না হয় যদি এরকম 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 বা এরকম অথবা অন্য কোনো স্টাইলের, যেমন আমরা একটা নকশা থেকে যদি দেখি যে একটা নকশাতে দেখুন কত রকম শেপের বা কত রকম স্টাইলের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একটা নকশা হয় বা বাস্তবে জমিগুলো হয়, সেটা থেকেই নকশা, ঠিক আছে। তো যেরকমই হোক না কেন এই সব রকমের মাপের জমিগুলো আমরা কিভাবে স্কোয়ার ফিট বের করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতে হলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন তাওহিদ মিডিয়া ল্যান্ড, তাহলে আমার এই রকম প্রোফাইল সম্বলিত আমার চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে আমি অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমের অনেক ধরনের ভিডিও দিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিও। তো কঠিন স্টাইলেরগুলা জানার পূর্বে, শেখার পূর্বে আমাদেরকে আগে সহজ স্টাইলটা শিখে রাখতে হবে, তাহলে আমরা কঠিনগুলা পারবো। তো দেখুন চতুর্পাশে যদি সমান জমিটা হয়, হ্যাঁ, 22 ফুট করে দৈর্ঘ্য প্রস্থ সমান আছে, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 22 × 22, এটা গুণ করলে আমরা পাবো 484 বর্গ ফুট। বাংলায় বর্গ ফুট, ইংরেজিতে বলা হয় স্কোয়ার ফিট, তাই না? তো আমরা এটা স্কোয়ার ফুট পেয়ে গেলাম, 484 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটটা আমরা বের করে ফেললাম। তো একটা জমির শুধু স্কোয়ার ফিট জানলে হয় না, কাগজপত্রে এটা লেখা হয় যে কত শতক জমি এখানে আছে, তাই না? সেক্ষেত্রে আমরা শতকটা বের করব। তো শতক বের করতে হলে আমাদেরকে এই যে 484 স্কোয়ার ফিটকে 435.6 দিয়ে ভাগ দিতে হবে। 435.6 আমরা কোথায় পাবো? একটা সূত্র আছে, স্থায়ীভাবে একটা সূত্র আছে জায়গা জমি মাপার ক্ষেত্রে, যে আমরা জানি 1 শতক সমান সমান 435.6 বর্গ ফুট। 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতক। তাহলে এই 1 শতকের বর্গ ফুটটা দিয়ে আমরা জমিটার এই যে মোট ক্ষেত্রফল বা মোট যে স্কোয়ার ফিটটা পেলাম, এটাকে ভাগ দিলে আমরা শতক পেয়ে গেলাম 1.11 শতক বা 1 শতক 11 পয়েন্ট জমি কেউ বলে থাকে। তো যেটাই হোক, আমরা তাহলে 1 শতকের বর্গ ফুট দিয়ে মোট বর্গ ফুটকে ভাগ দিলেই শতকটা পেয়ে যাবে। এখন কথা হলো, বাস্তবে তো জমি চতুর্পাশে সমান দৈর্ঘ্য প্রস্থের পাওয়া যায় না, অন্য রকমের পাওয়া যায় বেশিরভাগ। তো সেক্ষেত্রে আমি যেরকম শেপের যেরকম স্টাইলের কয়েকটা জমি দেখিয়েছি, তার মধ্যে একটা স্টাইলে যদি আমি দেখে আপনাদের এক্সাম্পল দিয়ে দিই, ধরুন এই জমিটা দৈর্ঘ্য এক পাশে পেয়েছেন 43 ফুট, এক পাশে 40 ফুট, আর প্রস্থ এক পাশে 34 ফুট, এক পাশে 30 ফুট। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই গড় দৈর্ঘ্য আগে বের করে নিতে হবে, যেহেতু আলাদা আলাদা দৈর্ঘ্য পাওয়া গেছে। 40 এবং 43-এর গড় দৈর্ঘ্য হবে 41.5, অর্থাৎ এটা কিভাবে হবে, 40 এবং 43-এ হয় 83, 83-র অর্ধেক 41.5, এটা হলো গড় দৈর্ঘ্য। আর গড় প্রস্থ দেখুন 30 এবং 34-এর অর্ধেক হবে কত, 32, এটাই হলো গড় প্রস্থ। এরপরেই আমাদের কাজ হবে এই জমিটার ক্ষেত্রফল বা স্কোয়ার ফুট বের করা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, এই যে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ গুণ করতে হবে। গুণ করলে আমরা স্কোয়ার ফুট পেয়ে গেলাম 1328 বর্গ ফুট। বর্গ ফুট পাওয়ার পরেই আমাদের কাজ কি, আমি আগের বার যেমন বলেছিলাম যে শুধু বর্গ ফুট পেলেই হবে না, আমাদেরকে এটা শতক, কত শতক জমি আছে এখানে সেটা জানতে হবে। যেহেতু কত শতক জমি মানুষ এটা জানতে চায়, হ্যাঁ, তখন আমরা করব কি, 1 শতকের যেটা বর্গ ফুট 435.6 সমান 1 শতক, এটা দিয়ে আমরা মোট বর্গ ফুটটাকে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম 3.05 শতাংশ জমি। এখানে আমি আরেকটি জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, যে আপনারা আলাদা আলাদা মাপের আপনাদের জমিটা আছে, হ্যাঁ, সেই দৈর্ঘ্য প্রস্থগুলা গুণ করে আপনারা স্কোয়ার ফুট বের করলেন। বের করার পর আপনারা যদি জানতে চান যে আচ্ছা আমার জমিটা এখানে আলাদা আলাদা দৈর্ঘ্য প্রস্থ আছে থেকে আমার 1328 বর্গ ফুট বা যেটাই বর্গ ফুট হলো, ঠিক আছে, তো আমি যদি এই জমিটাই চতুর্পাশে সমান দৈর্ঘ্য প্রস্থ যদি নেই, হ্যাঁ, তাহলে কত দৈর্ঘ্য প্রস্থ হবে?
হ্যাঁ, কত ফিট করে হবে, চতুর্পাশে সমান সমান করে যদি নিই তাহলে কত ফিট করে হবে, এটা আমি কিভাবে জানবো? সেটা জানতে হলে আপনার করতে হবে কি, প্রথমে আপনার এই যে 1328 বর্গফুট আপনার জমিটা আসলো, বা আপনার জমিটা যেটাই আসুক, হ্যাঁ, ওইটাকে করতে হবে কি আপনার রুট ওভার করতে হবে। আপনার যে ক্যালকুলেটরে রুট ওভারের ব্যবহার আছে সেই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার মোট বর্গফুটটাকে রুট ওভার করলে আপনার চতুর্পাশে সমান সমান বর্গফিট আসবে। যেমন আমার এই জমিটাতে আসছে চতুর্পাশে এই যে 1328 বর্গফুট বা স্কোয়ার ফুটকে রুট ওভার করে আমার আসছে 36.44 ফিট, ঠিক আছে? তখন চতুর্পাশে 36.44 ফিট করে দিছি। ঠিক একইভাবে আপনার জমিটাও আপনি চতুর্পাশে একই দৈর্ঘ্য প্রস্থ আপনি নিতে পারবেন। এটা বাস্তবে না নিতে পারলেও আপনার মনে মনে কল্পনা করতে হলেও, বা আপনি জানার জন্য হলেও, শেখার জন্য হলেও এটা শিখে রাখলেন বা জেনে রাখলেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। তাহলে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যিনারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।